হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি গাইস, ফাইনালি কিন্তু প্রিমিয়াম বিরাট কোহলি কাম ব্যাক। সত্যি কথা বলতে 2016 সালে যেরকম ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করত এবং সেঞ্চুরির পর সেঞ্চুরি সেঞ্চুরির পর সেঞ্চুরি করত, সেই বিরাট কোহলিকে কিন্তু আমরা ফিরে পেয়েছি এবং আবারও কিন্তু বিজয় হাজারে ট্রফিতে একটা দুর্দান্ত সেঞ্চুরির পর একটা দুর্দান্ত কিন্তু অর্ধশত রান করলেন, 61 বলে 77 রান করলেন এবং আবারও কিন্তু বুঝিয়ে দিলেন আমাকে তোমরা এটি অবহেলা করে কিন্তু 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার পর নিশ্চিন্তে কিন্তু আমরা ওডিআই রিটায়ারমেন্ট নিয়ে নিব। ঠিকটা উল্টো দিকে একটা কথাই আছে না ভাই, যাদের যে জিনিসটা থাকে তাদের কিন্তু সেই জিনিসটার কোনো কদর থাকে না। উল্টো দিকে আমাদের আছে তো আমাদের কোনো কদর নেই। আমরা কত সমালোচনা করি সোশ্যাল মিডিয়ায় যে বিরাট কোহলিকে রিটায়ারমেন্ট নেওয়া দরকার, বিরাট কোহলিকে এই করা দরকার, ওই করা দরকার, রোকোকে এই করে নেওয়া দরকার, ওই করে নেওয়া দরকার। সত্যি কথা বলতে ভাই, যেরকম ছন্দে রয়েছে বিরাট কোহলি, এইরকম যদি ছন্দে থেকে যায় না ভাই, 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ আমাদের শিওর। এবং টি-20 থেকে তো নিজে থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, টেস্ট থেকে কিভাবে হেনস্তকে রিটায়ারমেন্ট নিতে হয়েছে রোকোকে, এবং রোকো ফ্যান্সকে ইস্তফা দিতে হয়েছে যে তাদেরকে আর দেখতে পাবে না এই ফরম্যাটে। এই কিন্তু অনেক বড় সিদ্ধান্ত নিয়েছিল রোকো। এবং বিরাট কোহলি এই কন্ডিশনে এসে বিজয় হাজির ট্রফিতে আবারও একটা দুর্দান্ত ইনিংস করলেন এবং বিসিসিআই এবং টিম সিলেক্টকে বুঝিয়ে দিলেন আমরা যদি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলি তাহলে কিন্তু শিওর আমরা কাপ পেতে চলেছি। এবং উল্টো দিকে বিরাট কোহলিকে যদি তোমরা অবহেলা করো ভাই, রিটায়ারমেন্ট নিতে এক দুগা দিক দাও করবে না। তোমাদের কি মনে হয় বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে যে এইভাবে দুর্দান্ত পারফরমেন্স করছে, বিরাট কোহলিকে কি আরো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার পর আরো কি খেলা দরকার? তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।